বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব আলু দিয়ে কচুরি বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। আর আমাদের এখানে এসছে তাই এসছে আমার জায়ের ছেলে, ছোট দাওয়ার ছেলে, নাম তিতাস। আর আমি অনেক আগে থেকে ফলো করছি কাকিমার ভিডিওগুলো সত্যি খুব ভালো। আর আমার মাও ট্রাই করে, আর বেশ ভালো সব রান্না ইত্যাদি হয়। চলো দেখাই কিভাবে বানাই। এখানে নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি, ছোটো বাটিতে 1 বাটি নিয়েছি, আর বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। ময়দাটাকে কী দেবো দেখাচ্ছি। এটা কচুরিও বলতে পারো, এটা আবার পুরিও বলতে পারবে। আলুর পুরি বলা হয়। নুন দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। আর এটা খেতে খুবই ভালো হয়। এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, অল্প করে চিলি ফ্লেক্স দেবো। আর এটা আলুর দম দিয়েও খেতে ভালো লাগে, এটা আলুর তরকারি দিয়েও খেতে ভালো লাগে, আর এটা আবার চানা তরকারিও ভালো লাগে। আর চানা তরকারি এটা করে দেখালাম না, চানা তরকারিটা আমি আগে করেছি, ভিডিওতে দেখিয়েছি। কদিন আগে কুলচার সাথে বানিয়েছিলাম, দেখিয়েছিলাম, ওই জন্য আজকে আর দেখালাম না। আজকে শুধু পুরিটাই করে দেখাবো, আলুর পুরি। ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে কোনো কিছু আর লাগবে না। আলু নিয়েছি, দিয়ে দেবো। একটু আলুটা বেশি করে দিতে হবে, ময়দা কম আছে, আলু বেশি, তাদের টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগবে। আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো। এখন জল দেবো না, যতটা লাগবে তখন দেবো। এখন ভালোভাবে আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আলুটা যেন একদম এতে মিশিয়ে যায়। একটু গোটা গোটা থাকলে অসুবিধা নেই, কিন্তু খুব বেশি বড় না থাকে। ভালো করে মেখে নিলাম। অল্প অল্প জল দেবো, খুব বেশি জল লাগেনি, একদম অল্পই জল লেগেছে। এটা করে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এবার লেচি কেটে নেবো। সঙ্গে সঙ্গে করছি, এটা আলু দেওয়া, খুব এটা রাখতে হবে না, সঙ্গে সঙ্গে বাইনি, সঙ্গে সঙ্গে ইয়ে করে নেওয়া যাবে, ভাজা যাবে। পুরি বানাবো, তার জন্য এরকম কেটে নিই, ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। আর বড় বড় করেই লেচি কেটেছি, একটু বড় বড় করেই করবো। অল্প অল্প ময়দা নেবো, বেলে নেবো। সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এখানে বেলে নেবো। তেলটা গরম হতে এরম সাইজ হবে। এটা বেলা হয়ে গেল। এইভাবে সবগুলি আমি বেলে নেবো। খুব বেশি ময়দা দিচ্ছি না, একদম অল্প অল্প ময়দা দিয়ে বেলছি। খুব বেশি ময়দা দিয়ে দিলে তেলটা নষ্ট হয়ে যাবে। এইভাবে সবগুলি বেলে নেব। এটা হলেই আমার হয়ে যাবে। সবগুলি বেলা হয়ে গেছে, এখানে বেলে নিয়েছি। এটা হয়ে লাস্ট, তেল গরম হয়ে গেছে, সব গরমই আমার বেলা হয়ে গেল। এবারে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তেলটা উপর দিয়ে এরকমভাবে দিচ্ছি। কত সুন্দর বলের মতো ফুলে গেল প্রথম দিতেই।
সবগুলি ফুলবে। একটু গোল্ডেন কালার করে ভাজবো। তুলে নেব। আবার দিয়ে দেবো। কত সুন্দর একদম বলের মতো ফুলছে, প্রত্যেকটা ফুলবে। আর এটা খেতে খুবই ভালো লাগে, এটা অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। কত সুন্দর হয়েছে, প্রত্যেকগুলি এরকমভাবে ফুলে যাবে, বল বল তুলে নেব তেল ছেঁকে। কত সুন্দর হয়েছে। আবার একটা দিয়ে দেবো। সবগুলি আমার হয়ে গেল, প্রত্যেকগুলি সব ফুলেছে, কুড়িগুনি কত সুন্দর সব হয়েছে, একদম নরম তুলতুলে হবে, খেতেও কিন্তু দারুণ লাগে। সবগুলি একদম ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেল। আমাদের তিতাস আর ইমরোজ খাবে। দারুণ হয়েছে। তোকেই দিই, আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।